দুর্জয়ের সাথে কথা বলতে থাকে শুক্লা আর বলে এই পুজোতে তোকে বসতেই হবে রানীর সাথে। দুর্জয় বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে ওর আর আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। তখনই রানী বলে সেটা তো ঠিকই, এখন দুর্জয় সেনগুপ্ত অনিশাদিকে বিয়ে করবে, এখন কি আর আমার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়? আমারও তো সেটাই মনে হচ্ছিল। পিঙ্কি বৌদি বলে দুর্জয় তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। তুমি শুধু শুধু কেন ওর সাথে পুজোয় বসতে যাবে যাকে তুমি স্ত্রী হিসেবে মানোই না? রানী তখন বলে ঠিক কথা মা, দুর্জয় আমার সাথে পুজোয় বসবে না, তুমি ওকে শুধু শুধু জোর করো না, বুঝতে পারলে? এর মধ্যেই শুক্লা বলতে থাকে আমি যেটা বলেছি সেটাই হবে, এই কথা নড়চড় হবে না। পিঙ্কি বৌদি কথাটা শুনে প্রচণ্ড রেগে যায়। আর তার মধ্যেই রানী বুঝতে পারে যে সবাই যখন জোর করছে আর কিছু করবার নেই। রিতম তখন বলে দেখ ভাই, এটাই সবথেকে ভালো সুযোগ, এই সুযোগটা আর মিস করিস না, রানীর সাথে পুজোয় বসে পড়। এরপর রানী শালিনীকে ফোন করে জিজ্ঞেস করে যে নার্সিংহোমে রথযাত্রার কতটা তোড়জোড় হচ্ছে। শালিনী বলে চিন্তা করিস না, আমরা সবাই মিলে আছি, খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছি। এর মধ্যে অনিশা এসে বলে শালিনী আর কিছু লাগবে? যদি কিছু লাগে তুমি কিন্তু বলবে, আমরা সব রকমের ব্যবস্থাই করে দেব। শালিনী বলে না ম্যাম, আর কিছু লাগবে না, যদি লাগে তো আমি বলবো। অনিশা ফোন করে, তখনই অনিশাকে ফোন করে বড় বৌদি আর বলে এই যে অনিশা, তুমি কি সেনগুপ্ত বাড়িতে আসা ছেড়েই দিলে? কখন আসবে বলো? অনিশা তখন বলে আমি কি করতে যাব বলো তো বড় বৌদি, আমি যাব না। আর বড় বৌদি তখন বলে কেন? আর এদিকে দুর্জয় আর রানীকে পুজোয় বসার জন্য সবাই মিলে জোর করছে। তুমি তো জানো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, স্বামী স্ত্রী সবাই মিলে পুজোতে বসে, আর এই পুজোটা তারপরে করে টোরে ওঠে, তুমি কিন্তু আসবে, দুর্জয়ের সাথে তুমি বসবে। কিন্তু একদমই রাজি হতে চায় না অনিশার, বলে আমি যাব না, বলেই ফোনটা কেটে দেয়। পিঙ্কি বৌদি বলে সত্যি আমি না মাঝে মধ্যে বুঝতে পারি না যে অনিশা ঠিক কী চায়। এরপর রানীর কাছে চলে এসেছে রিতম আর মাধুরী। রানী কোন কালারের শাড়ি পরবে সেটা জানতে চায়, কারণ ম্যাচিং করে দুর্জয় সেই কালারেরই পাঞ্জাবি পরবে। এর মধ্যে পুরোহিত মশাইয়ের ছদ্মবেশে চলে এসেছে গুন্ডা, যাতে রানীকে শেষ করতে পারে। সেনগুপ্ত বাড়িতে টাইম বম লাগিয়ে দেয়, আর তার মধ্যে এসে পালাতে চাইলে রানী তাকে ধরে ফেলে।